আসেন আজকে আমরা এই মাঠ থেকে তওবা করি। কোরআন আমাদের কাছে তওবা চায়, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হাদিসও বলে ফাইন তাবু লা আহলু মাসিয়াতি লা আকনাতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফানা হাবিবুহুম। আজকে আসেন আমরা তওবা করি, অঙ্গীকার করি যে আল্লাহর রসুলের আদর্শ আজকের থেকে কি তওবা করতে রাজি? কে কে রাজি তওবা করতে? তাইলে কিন্তু বলেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে নবীর আদর্শ শিখে। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলে ছাড়ো, আমার চেয়ে বেশি তোমরা বাস্তববাদী না। তুমি ভাবছো ইউরোপ আলাদের এদের রঙে রঙিন হইলি, তুমি ভাবছো এদের রঙে যদি তুমি রঙিন হও তাইলে এরা তোমাকে বিষা দিয়া দিয়া বাড়ির থেকে নিয়ে যাবে? রব্বে কাবার কসম, ওরা তোমাদের রূপরেখা দেখে না। খলাকাল খালকা ওয়া আহসাহুম আদাদ রফা আস-সামা বিকুদরাতিহি বিগাইরি আমাদ বাসাতাল আরদা বিকুদরাতিহি আলা মাইল জামাদ কাসসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا وقطعة كبدنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يحبون خمسة وينسون خمسة. يحبون الدنيا وينسون الآخرة. يحبون الحياة وينسون الموت. يحبون القصور وينسون القبور. يحبون المال وينسون الحساب. يحبون الخلق وينسون الخالق. فقال أنا بريء منهم وهم براء مني أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, জানি না শোনার সুযোগ আছে কি নাই, যদি থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে হাত জোর দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করে।
সাথে সাথে অনুরোধও রাখবো, কথাগুলো খুব ধ্যানের সাথে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে শুনব। কেননা দিনী কথা শোনার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি হলো ফাস্তামিউ। কেননা কোরআন হাদিসের কথাই তো হবে, ঠিক না? কনসাল্ট তো হবে না, ঠিক না? কি গান হবে, নাচ, কিসের কথা হবে? কোরআন হাদিসের কথা শোনার হুকুম হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, দিলের কান লাগায় শোনো, হই হুল্লা না, আনসিতু, বিলকুল চুপচাপ। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই আল্লাহর দয়া আমাদের উপরে হবে। এই জন্য অনুরোধ করব, কথাকে আর আগে বাড়াইলাম না, আলোচ্য বিষয় চলে যায়। অনুরোধ থাকবে বিলকুল চুপচাপ। সাহাবায়ে কেরাম নড়াচড়াও করতেন না, আমরা একটু নড়ি চড়ি না, সাহাবা নড়াচড়াও করতেন না। এই জন্য কোরআন ওনাদের প্রশংসা করছেন, সামি'না ওয়া আতা'না। শুনতে দেরি, রং আসতে দেরি হতো না। রং বোঝেন? কোরআন হাদিসের একটা কালার আছে, রং আছে, এটা ভিতরে সৃষ্টি হইতে দেরি হতো না। আচ্ছা, ওইদিকে যাইতেছি না, প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নাই, অনেক প্রমাণ দেওয়া যাবে, তাহলে আমি আলোচ্য বিষয় হারায়া যাব। আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, বলেন তো বর্তমানে সারা দুনিয়ায় মুসলমানের সংখ্যা কত? 200 কোটি, ঠিক না? সত্য তো? সারা দুনিয়ার সবচেয়ে সম্পদ, কত পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে? 70% সম্পদ মুসলমানদের কাছে। সংখ্যায় কত কোটি? ভালো মতে শুনেন কিন্তু, ঠিক আছে? সংখ্যায় 200 কোটি। সারা দুনিয়ার যত সম্পদ আছে 70%, 70% মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। জানেন তো দুনিয়ার সবচেয়ে বড় টাকা কি? কুয়েতি দিনার। 1 দিনার দিলে $5 পাওয়া যায়। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, সম্পত্তি 70% মুসলমানের কাছে, সংখ্যায় 200 কোটি। বাকিগুলা দেখাইলাম না, বাকিগুলা দেখাইলেও সত্যায়িত হবে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় মুসলমান পরে, মানেন? ওরা তো কাপড়ই পরে না, আবার বেশি পড়বে কোত্থেকা? দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান পরে, সবচেয়ে দামি কাপড়। এরকম ফ্যাক্টরি আছে দুনিয়াতে, শুধু এক ফ্যামিলির কাপড় বানায়, আর কারো কাপড় বানানোর অনুমতি নাই। এরকম ড্রাই ক্লিনার আছে যে এক ফ্যামিলির কাপড় ধুইতে পারবে, আর কারো কাপড় ধুইতে পারবে না। এরকম প্রসাধনীর ফ্যাক্টরি আছে, শুধু এই ফ্যামিলির কসমেটিক্স বানাবে, আর কারো বানাইতে পারবে না, ওটা বাজারে ছাড়তে পারবে না। বিশ্বাস হয় না? দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় প্রসাধনী মুসলমান ব্যবহার করে। দুনিয়ার সবচেয়ে বেশি দামি খাওয়া মুসলমান খায়, সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায়। যুবকদেরকে বলতেছি, এখনই নেটে সার্চ দাও, দেখো ম্যাকডোনাল্ড দুনিয়ায় কারা বেশি খায়।
কেএফসি দুনিয়ায় কারা সবচেয়ে বেশি খায়? সবচেয়ে বেশি মুসলমান খায়। যেই দিক দিয়ে আঙ্গুল উঠাইবেন মুসলমান সবচেয়ে বেশি। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কোনো বিজাতি প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স নাই, কিন্তু ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স আছে। 1 কেজি না, কয়েক মন আছে। বিশ্বাস হয় না? না না, হয় না মনে হয়। দুনিয়ার দিক দিয়ে তো সবচেয়ে বেশি মুসলমান সর্বদিকে, ঠিক না? আল্লাহরও প্রতিশ্রুতি সবচেয়ে বেশি মুসলমানের সাথে। আল্লাহ বলে আনতুমুল আলাউনা, তোমাদেরকে আমি সবচেয়ে উপরে রাখবো। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখবো। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন তোমাদেরকে ব্যতীত আর কাউকে দিব না। লাহুম রিজকুন কারীম, তোমাদের ঘাম জড়াইতে দিব না, তোমাদেরকে ঘাম ঝরানো ব্যতীত পালবো। আরেক হাদিস যদি দেখি, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তোমাদেরকে পাখির মতো পালবো। তো আল্লাহরও সবচেয়ে বেশি প্রতিশ্রুতি কাদের সাথে? কিন্তু আমার প্রশ্ন হলো কেন? কি কারণে? কি কারণে সবকিছু থাকা সত্ত্বেও আমাদের এই দুর্দশা? আসল জিনিস তালাশ করেন। রাগ হয়েন না, আমি আপনাদের বিরুদ্ধে না, শুধু চিৎকার দিয়ে সমাধান হবে না। আসল জিনিস তালাশ করেন, কেন আমাদের এই দুরবস্থা? আজকে 90% যুবক মাথার চুল কাটে, 99% যুবক মাথার চুল কাটে নেট দেখা, নেট। জিজ্ঞাসা করেন, স্ক্রিনশট দিয়া তারপরে চুল নিয়ে যায়, তারপরে চুল কাটে। 99% যুবক, শুধু সিলেট না, সারা বাংলাদেশের 99% যুবক। আমরা মাদ্রাসার ছেলেরা আর কয়জন? হুজুর আর কয়জন? 80% মেয়েরা চুল কাটে পার্লারে, না কাটে না? 90% তো ছেলেরা চুল কাটে। সবার চুলের স্টাইল দেখেন, তোমাদের পায়ে হাত দিয়া বলতেছি, রাগ হয় না। যখন তুমি এই স্টাইলে চুল কাটবে, নবীর আদর্শ ছেড়ে দিবে, আর আপনি ভাবছেন চিৎকার দিয়া কেক জিতা যাবে? এই উম্মতের সাথে তো আল্লাহর সম্পর্ক হলো শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না হইতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের সাথে যে সম্পর্কের চিত্র, এটা তো কোনোদিন হইতো না। নবীর কারণে আমাদের সাথে আল্লাহর সম্পর্ক, নাইলে উম্মত তো আরো ছিল, 1.25 লক্ষ উম্মত। কারো সাথে তো এরকম সম্পর্ক ছিল না যে সম্পর্ক আল্লাহর আমাদের সাথে। কারো সাথে তো এই অঙ্গীকার ছিল না যে অঙ্গীকার আজকে আমাদের সাথে। কারো সাথে তো এই অঙ্গীকার ছিল না, এই ওয়াদা ছিল না যে ওয়াদা আমাদের সাথে। কারো সাথে তো এরকম ভালোবাসা ছিল না, এই উম্মতের সাথে যেই ভালোবাসা। আজকে মুসলমান, আমি কথা শেষ জায়গায় চলে আসছি। অনেক কথা হইলে আমি নাম দেখতেছি, আমার পরেও বক্তারা বলবে, আমার আগেও বলছে, কথা চলতে থাকবে, কিন্তু আমাকে লম্বা বলতে হবে এরকম কোনো জরুরি না। আর এখন লম্বা কথা নেওয়ার মতো আমাদের মেমোরিও নাই। এটার প্রমাণ আমি দিতে পারবো। এইখানে কলেজে পড়ে কয়জন দেখি? একটু হাত উঠাও যে কলেজে পড়ো।
বা ইউনিভার্সিটিতে পড়ো বা হাই স্কুলে পড়ো, আচ্ছা যেই কজনই পড়া থাকো, নামাও। তোমরা 13 নম্বর 13-র নামটা আমাকে শোনাইতে পারবে? 13 13 13 দুগুণী 26, এইভাবে পারবা? ইম্পসিবল। কেননা এখন মেমোরি প্রযুক্তিতে চলে গেছে। আগের যুগে আমরা 25 পর্যন্ত নামটা মুখস্থ করতে হতো। আমি জানি না এখানে কোনো পুরান স্কুল কলেজে পড়া লোক আছে কিনা। আমার মনে আছে এখনো ওই ব্যথা এখনো মাঝে মাঝে মনে ওঠে। 25 পর্যন্ত নামটা না শুনাইতে পারলে স্যারের হাতের বেতের বাড়ি, ওই ব্যথা মনে হয় এখনো মনে উঠলে অনুভব হয়। আপনাদের জমানায় ছিল কিনা জানি না। 25 পর্যন্ত নামটা শুনাইতে হতো দাঁড়ায়, 1-এর থেকে নিয়ে 25 পর্যন্ত। এখন তো সব ক্যালকুলেটর চলে আসছে, ঠিক না? এখন আমাদের মেমোরি প্রযুক্তিতে চলে গেছে, বিদায় লম্বা কথা এখন মেমোরিতে থাকে না, প্রযুক্তিতে থাকে। এই যে দেখেন না প্রযুক্তি, কারো মেমোরিতে থাকবে না। এই জন্য আমার থিওরি হলো কথা লম্বা না হওয়া চাই, অল্প হওয়া চাই, যাতে মেমোরিতে থাকে। কেননা মেমোরি এখন শর্ট হয়ে গেছে, শর্ট। এইখানের মেমোরি শর্ট, ওইখানের মেমোরি এখন বাহির হয়ে গেছে 150 জিবি, 150 গিগা, 300 গিগা, ঠিক না? আর এইখানেরটা শর্ট। ছেলেরা এখন 8 দুগুণে যে 16, এটাও জানে না। 8কে 8 দিয়া ক্যালকুলেটরে পূরণ দিয়া তারপরে কয় 16। এতটুক ব্রেন খাটাইতে চায় না, বিদায় কথা কিন্তু অল্প সময় হবে। দুনিয়ার দিক দিয়া যদি তাকাই তাহলে সংখ্যার দিক দিয়া 200 কোটি, প্রাচুর্যের দিক দিয়া যদি তাকাই তাহলে দুনিয়াতে মুসলমানের কোনো বিকল্প নাই, দ্বিতীয় নাই। যত ওয়াদা দেখতেছি সব মুসলমানের সাথে, কিন্তু আজকে আমাদের এই দুরবস্থা কেন? সমস্ত মুসলিম দেশগুলা কোনো না কোনো পয়েন্টের থেকে চাবি দিয়া চালায় কেন? সমস্ত মুসলিম দেশের উপরে বিজাতিদের পাঞ্জা কেন? আমরা কেন এত নির্যাতিত? আমি সলিউশনে চলে আসি। আসল রব্বে কাবার কসম, যেদিন থেকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়ছি, আল্লাহ রসুলের আদর্শকে ছাড়ছি, ওই দিন থেকে আমাদের অধঃপতন শুরু। আল্লাহ রসুলের আদর্শ ছাড়ার কারণে। ও মেরে দোস্ত, সত্য তো এইটাই, ঘরের দরজা খোলা রাখবেন আর ভাববেন চুরি হবে না, এই ভাবনা কোনোদিন সঠিক না। সঠিক? কি সঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল আপনি ছেড়ে দিবেন, আদর্শ ছেড়ে দিবেন, আর বিজাতির আদর্শে নিজে আদর্শবান হবেন। আজকে আমাদের যুবকরা বিজাতির আদর্শে আদর্শবান, চুল পর্যন্ত কাটে বিজাতির আদর্শে। 100 টাকার চুল 300 টাকা দিয়ে কাটে, 500 টাকা দিয়ে কাটে, ঈদের সিজনে 1000 টাকা দিয়ে চুল কাটে, জিজ্ঞাসা করে। আর আপনি থাকবেন সুখে। হুজুর বড় সাইকুল হাদিস, তারপরও বলতেছি আল্লাহ তো নিজের দাবি ফিরাই নিছিলেন। দাবি তো ছিল আমাকে মানো, আমার অনুগত্য হও, আমাকে মানো, আতিউল্লাহ। কিন্তু প্রশ্ন তো চলে আসছিল, আপনাকে মানবো তো মানবো কি করে? আপনাকে তো চর্ম চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না। লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। সামান্য পদস্থ মানুষ পদস্থ হইতে দেরি, সামান্য একটা মানুষ পদস্থ হইতে দেরি, ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়।
আর আপনি তো আপনিই 99টা পদের মালিক। আপনাকে মানবো তো মানবো কি করে? একটা পদের মালিক হইতেন, শুধু আল্লাহ হইতেন, তাইলে আপনাকে হয়তো মানতে পারতাম। আপনি তো আল্লাহ হওয়ার সাথে সাথে রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল مقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? তখনই তো আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখায় দেয়। আমার বন্ধুকে মানলেই হবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আমি তো বলি আল্লাহ নিজেরটা মনে হয় ফিরত নিয়া বল, তারপরেই বলছেন আমার বন্ধুকে মাইনা দেখায় দেয়। আজকে বন্ধুকে বিরুদ্ধ আঙ্গুল দেখাবো, আর আমরা ভাবছি চিৎকার দিয়া ময়দান জিতা যাব, আর আল্লাহকে পক্ষে নিয়ে আনিব। সময় আমার হাতে নাই, নাইলে আমি প্রশ্ন অনেকগুলো আপনাদেরকে দেখাইতে পারি। কেন কবুল হয় না? আজকে ডেলি উলামায়ে কেরাম কমসে কম 32 বার আল্লাহকে বলতে থাকে, আবেদন করতে থাকে 32 রাকাতে, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিনের আমার কাছে সাদা মাঠা তরজমা এটাই যে আল্লাহ, আজকে আমরা পশ্চিমা কালচারে ডুবে গেছি। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, আবার কখনো যদি সময় হয় আর মাওলানা মকবুল সাহেবের এখানে আসার সুযোগ হয়, তাইলে হেমিদগঞ্জের মানুষ আমি আপনাকে শোনাবো, আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। উম্মত হইছি বটে, কিন্তু চিনি না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে, ওনার সাথে আল্লাহর সম্পর্ক কতটুকু। আজকে মুসলমান সুখে থাকবে আল্লাহর রসুলের আদর্শকে বুড়া আঙ্গুল দেখায়া। রসুলের আদর্শ আমাদের জীবনে সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি বঞ্চিত, সবচেয়ে বেশি দীক্ষিত। বলেন এইখানে যারা বিয়ে করছে একজন হাত উঠায় বলো, সিলেট তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভূমি। সিলেটের মতো বর্তমানে আলেম বাংলাদেশের কোনো জেলায় নাই, এত মাদ্রাসাও নাই, এত আলেম ওলামাও নাই, এত আল্লাহওয়ালাও নাই। বলো এখানে একজন হাত উঠায়া যে আমি যখন বিয়ে করছি, আমার বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা, বিয়ের পুরা অনুষ্ঠান না, শুধু পড়ানোর অনুষ্ঠানটা আমি আলেমের কাছে যেয়ে বলছি, হুজুর আমার বিয়ের পড়ানোর অনুষ্ঠানটা যেন আল্লাহর রসুলের আদর্শের থেকে চুল পরিমাণও ভিন্ন না হয়। একজন হাত উঠান দেখি, একজনও তো হাত উঠাইতে পারবেন না। যুবক যদি 300 টাকা দিয়ে চুল না কাইটা আল্লাহর রসুলের আদর্শ মতো 100 টাকা দিয়ে চুল কাটতো, আর 200 টাকা দিয়ে যদি বন্ধুদেরকে নিয়ে মিষ্টি খাইতো বা পিজা খাইতো, বন্ধুরা যদি বলে চুল কাইটা পিজা, বলে তুই বুঝবি না আমি খুশিতে খাইতেছি। বলে কিসের খুশি? বলে আল্লাহর রসুলের আদর্শে চুল কাটলাম,
সওয়াবও পাবো। কালকে যখন আল্লাহ রসুলের সাথে কিয়ামতের মাঠে দেখা হবে, তো আমি সর্বপ্রথম হাত পাতবো, আপনার আদর্শ মতো চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না? বলো কে যুবকরা, এরা যে নেটে দেখা চুল কাটে, আজ পর্যন্ত সিলেটের কোন মেয়ে এদেরকে মেসেজ পাঠাইছে তোমার চুল কাটা দেখা I.U? বলো, কোন মেয়ে কি প্রেমপত্র পাঠাইছে? হ্যাঁ বলুক, একজন বলুক, তাইলে আমি মাইনা নিব। ঠিক আছে, তুমি চুল 300 টাকা না 3000 টাকা দিয়া কাটাও, কারণ চুল দেখা তো কমসে কম একজন তোমাকে মেসেজ পাঠাইছে। কি পাঠাইছে আজ পর্যন্ত কাউকে? তোমাদের জানা আছে বন্ধু মহলে যে চুলের স্টাইল দেখা? যখন চুলের স্টাইল দেখা কেউ প্রেমপত্র পাঠায় নাই, আসতেছে 14 তারিখ, আমি তো 14 তারিখে আমেরিকাতেও দেখছি, এইখানেও তো আমেরিকার লোক আছে, লন্ডনের লোক আছে, ইউরোপের লোক আছে। 14 তারিখ তো ইউরোপে এরকম উদযাপন করা হয় না যেরকম সিলেটে করা হয়। ফুলের ক্রাইসিস পড়া যায়, ঠিক না? পাশের দেশ থেকে ওই দিনের জন্য ফুল ইম্পোর্ট হয় না, হয় না? হ্যাঁ, মারামারি পর্যন্ত হয়। আজ পর্যন্ত বাংলাদেশে ফুলের দোকান পর্যন্ত জ্বালানো হয়েছে। যুবক 2 দিন আগে ফুল বুক করছে, সময় মতো যা দেখে ফুল নাই, তো বলছে 2 দিন আগে তো তোকে বললাম। 1 কথা 2 কথা, ফুলের দোকান পর্যন্ত আগুন লাগানো হয়েছে। ওই আমেরিকায় তো আমি দেখলাম না যে ওরা এরকম উদযাপন করে। তুমি বিজাতির তরিকায় ভালোবাসা ডে উদযাপন করবা, আর বাব্বা ফেরেশতা নাইমা তোমার পায়ে তেল মালিশ করবে, ঠিক না? হুজুররা হয়তো বলবে আমরা তো হুজুররা ঠিক আছি, এটা উম্মতের মাসলা, উম্মতের কোনো ব্যক্তির মাসলা না। আমি শেষ জায়গায় চলে আসছি, এটা ব্যক্তির মাসলা না, এটা উম্মতের মাসলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিনাই কইরা, ওনার আদর্শকে বিরুদ্ধে আঙ্গুলি দেখায়া আল্লাহ বলে আমার বন্ধুর ইজ্জত রাখো না, আমি তোমাদের ইজ্জত রাখি, তো রাখি কি করে? আমি যদি আল্লাহকে আরো 1 ডজন প্রশ্ন করতে পারি, কিন্তু প্রত্যেক প্রশ্নের জবাবে আল্লাহ আমাকে এইটাই বলে, তুই আমাকে দেখা আমার বন্ধুর আদর্শ এরা কতটুকু মানে। আজকে নবীর কোন আদর্শ আমাদের জীবনের কোথাও নাই। কোন জায়গায় নবীর আদর্শ আছে? রাগ হয়ে যাবেন বলবো, শুধু আদর্শ এখানে আছে মনে হয়। কিছু লোক নামটা শুনলে, আমি আপনার বিরোধিতা করতেছি না, এটা নবীর হক আদায় হইল না, শুধু নামটা শুনলেন, চুমা দিয়ে চোখে লাগাইলেন, নবীর আদর্শ আদায় হয়ে গেল, ঠিক না? আর 12ই রবিউল আউয়ালে একটু জুলুস বাহির করে দিলাম, তো নবীর আদর্শ পুরা হয়ে গেল। আমি আপনার বিরুদ্ধে না, কিন্তু আমার দিলের ব্যথা আমি বলতেছি। আমি দুনিয়া ঘুরে এই সিদ্ধান্তে পড়ছি যে আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? একমাত্র নবীর আদর্শ ছাড়ার কারণে। সবকিছু বাদেই দিলাম, আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায়, সবকিছু বাদেই দিলাম, সবকিছু বাদেই দিলাম। ডেলি 5 বার ডাকি, যেটা আমার বন্ধু বলছে, আমার বন্ধুর চোখের শীতলতা নামাজ, কুররাতু আইনি বিয়াস সালাহ। জমিনে পা রাখতে দেরি, সেজদা কইরা প্রমাণ দিতে, মেসেজ দিতে দেরি করেন নাই। যাওয়ার সময় চিৎকার দিতে দিতে গেছেন, আসসালাহ আসসালাহ, নামাজ। আমি আল্লাহ ডেলি 5 বার ডাকি, আমার বন্ধুর সবচেয়ে বড় আদর্শ এটা কমসে কম পুরা করে দেখাইতো। বলেন শতকরা কয়জন মানুষ আজান দিলে মসজিদে আসে? কয়জন বলেন? কয়জন? হ্যাঁ, কয়জন? কয় পার্সেন্ট? 10, 20, 30? কয় পার্সেন্ট? মাইনা নিলাম 10%, কিন্তু 90% তো আসে না।
আজকে নবীজির আদর্শকে আপনি বিরুদ্ধ আঙ্গুল দেখাবেন আর বিজাতির সাজে আপনি সাজবেন আর আপনি শুধু স্লোগান দিয়া বলবেন না না রব্বে কাবার কসম, মুসলমান যদি আল্লাহর রসুলের আদর্শের উপরে আজ পর্যন্ত টিকা থাকতো তাহলে দুনিয়ার কোনো কাফেরের ক্ষমতা হতো না যে মুসলমানের রীতিনীতি চেঞ্জ করবে তো দূরের কথা, পাঞ্জা গাড়বে তো দূরের কথা, বেকা চোখ করে দেখা পর্যন্ত ক্ষমতা হতো না। বিশ্বাস হয় না আপনার? আমি প্রমাণ দিতেছি, একজনের ডাকে সাহায্য চলে আসছে, একজনের ডাকে। উঠান কিতাব, শুধু একজন সাহাবী উপরের দিকে দেখা চিৎকার দিছে, আল্লাহ এখনো কি সাহায্যের সময় হয় নাই? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আমার চোখে দেখতেছিলাম প্রথম ফেরেশতা আকাশ ফাটছে, একজন বাহির হইছে, তার পিছনে সিরিয়ালে বাহির হইতেছিল অশ্বারোহী। প্রথম জন মাথার উপরে, সেকেন্ডে মাথার উপরে আইসা বলছে সাহায্য চলে আসছে। সামনের দিকে তাকায় দেখতেছি রুমিরা পালাইতেছে জান নিয়া। শুধু ৮,০০০ মুসলমান, ১,০০,০০০ রুমি। বলে মিনিটের ভিতরে ময়দান আমাদের কাছে চলে আসছে, যারা বাগার ভাইগা গেছে বাকি আমরা জাহান্নামে পৌঁছায় দিছি, গনিমতের মাল দিয়া আকাশ পাহাড় বানায় দিছি। একজনের সাহায্যে তো চলে আসছে ফেরেশতা। আজকে তো হাজার হাজার কাঁদতেছে, লক্ষ লক্ষ ওলামা রাত্রে কান্দে। ওদিয়ে খালিল কোথায়, ওদিয়ে মুসা কোথায়? আমি তো চোখে দেখা বলতেছি আপনাদেরকে, শুনে না? আমি তো 15 বছর আগে গেছি। ওদিয়ে মুসা কোথায় আলাইহিস সালাম? মুসা আলাইহিস সালামের কবর কোথায়? নির্দিষ্ট চিহ্ন নাই, কিন্তু আল্লাহর রসুল যে জায়গা দেখাইছেন ওটা মেরাজের রাত্রে তো ১৬ লক্ষ নবীদের সম্মেলন হয়েছে ওইখানে। আল্লাহর রসুল ইমামতি করছেন, বক্তৃতা করছেন, তারপরে ওইখান থেকে মেরাজে গেছেন। 4 জন নবী ব্যতীত তো অধিকাংশ নবীদের ক্যাপিটাল ছিল বাইতুল মুকাদ্দাস। ওই জমিন যেটাকে আল্লাহ বরকত দিয়ে ভরা দিছেন, আজকে 114 দিন চলতে, চোখের পানির কোনো সাড়া দেখতেছি না। আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন যদি আমি বুঝাইতে পারা থাকি। আজকে আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সমস্যা, যে আমরা নবীর আদর্শকে ধুলায় মিশায় দিছি। আসেন আজকে আমরা এই মাঠ থেকে তওবা করি। কোরআন আমাদের কাছে তওবা চায়, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হাদিসও বলে, ওয়া ইন তাবু লা আহলু মাসিয়াতি লা আফনাতুহুম মির রাহমাতি ফা ইন তাবু ফানা হাবিবুহুম। আজকে আসেন আমরা তওবা করি, অঙ্গীকার করি যে আল্লাহর রসুলের আদর্শ আজকের থেকে কি তওবা করতে রাজি? কে কে রাজি তওবা করতে? তাইলে কিন্তু বলেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে নবীর আদর্শ শিখে। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলে, ছাড়ো, আমার চেয়ে বেশি তোমরা বাস্তববাদী না। তুমি ভাবছো ইউরোপ আলাদের এদের রঙে রঙিন হইলেই, তুমি ভাবছো এদের রঙে যদি তুমি রঙিন হও তাইলে এরা তোমাকে বিষা দিয়া দিয়া বাড়ির থেকে নিয়ে যাবে? রব্বে কাবার কসম, ওরা তোমাদের রূপরেখা দেখে না। আমি তো বলি বাংলাদেশের মেয়েরা সবকিছু ছেড়া দিয়া বিকেনি পড়া ঘুরতে পারে, কিন্তু কোন বিদেশিরা এদেরকে বাড়িতে এসব বিষা লাগায় নেওয়া যাবে না।
কেননা ওরা রূপরেখা দেখে না, ওরা অনলাইন দেখে। আমার কথা দিলে গাঁথেন, ওরা অনলাইন দেখে যে আপনি জন্ম নিবন্ধনের ভিতরে ধর্মের জায়গায় কি লেখা আসছেন, আইডি বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আছে, পরীক্ষার স্কুলে ভর্তি হওয়ার সময় ফরমের ভিতরে ধর্মের জায়গায় কি লেখা আছে। এই জন্য বলতেছে সব অনলাইন বানাও, যাতে আমাদের দেখতে সহজ হয়, চিনতে সহজ হয়। কি কি লেখা আছে? পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় ধর্মের জায়গায় কি লেখা আছে, জমিনের দলিলের সময় কি লেখা আছে, আইডি বানানোর সময় কি লেখা আছে, চাকরির অ্যাপ্লাইয়ের সময় কি লেখা আছে, এমনকি ভিসা নেওয়ার সময় ফর্মে কি লেখা আছে। আপনি ভাবছেন আপনি ওদের রূপরেখা নিলেই ওরা আপনাকে বুকে লাগাবে? এটা আজকাল জেনারেশনের ভুল ধারণা। রব্বে কাবার কসম, কোনোদিন তোমাকে ওরা আপন মনে করবে না, কোনোদিন তোমাকে ওরা বুকে লাগাবে না। ওরা অনলাইনে দেখা নিছে তুমি কি, বরং যত বেশি ওদের রঙে রঙবে তত বেশি তোমাকে সন্দেহ করবে। সন্দেহ আমাকে চিনাইতে হবে না, আমি অনেক কিছু জানি, আমাকে জানাইতে হবে না। আমি ভাঙ্গা বলতেছি না এখানে, যদি কেউ থাকে তো আমার কথা সত্যায়িত করবে। তোমার পিছে তোমাকে কোনোদিন ওরা সন্দেহের চোখে দেখবে। যখন ওদের রূপ নেওয়ার পরেও তোমাকে আপন মনে করলো না, বুকে রাখলো না, মাথায় নিল না, এমবেসিতে দাঁড়াইলে ভিসা দেয় না, কি 15, 20, 30 লক্ষ টাকা দিয়া মেক্সিকোর জঙ্গল পার হইয়া তারপরে আমেরিকায় যেতে হয়। এখন তো 30 লাখের নিচে নাই। যদি এত টাকা দিয়া যাইতে হয় তাহলে ওদের রূপে রূপান্তরিত হইলাম কেন? আসেন না, তওবা করলাম আজকের থেকে নবীর আদর্শ শিখেন। আল্লাহর রসুলকে আদর্শকে আমরা শুধু শিখা না, এটার প্রচার করেন, প্রসার করেন। যেদিন মুসলমান আল্লাহর রসুলের আদর্শকে গলা লাগাবে, চুমা দিবে, জীবনে বাস্তবায়ন করবে, রব্বে কাবার কসম কিচ্ছু করতে হবে না। আবাবিল এখনো জীবিত আছে, মশা এখনো আছে জীবিত, চিৎকারের ফেরেশতা এখনো জীবিত আছে, বাতাসের ফেরেশতা এখনো জীবিত আছে, জিবরিল আলাইহিস সালাম এখনো মারা যান নাই। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত আল্লাহর সৈনিক এখনো জীবিত আছে। আমার তো মাঝে মাঝে মনে চায় আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, নবীজির পরে নবী নাই, তাইলে আপনার আকাশ জমিনের সৈনিক রাইখা লাভটা কি? কার জন্য ব্যবহার করবেন? আমাদের জন্য যদি ব্যবহার না করেন তো আল্লাহ বলে ব্যবহার করব তো করব কি কইরা, কি কইরা আমি ব্যবহার করব তুই বল। যাদেরকে আমি ডেলি 5 বার ডাকি, আমার ডাকে সাড়া দেয় না, ওদের জন্য আমি আমার সৈনিক ব্যবহার করব তো করব কি করে? তুই আমাকে বুঝা কি করে করব? জবাবে তাখাইয়ুলি বলতেছি, আল্লাহ বলে আমি কি করে করব? এই জন্য তওবা করলেন, আজকের থেকে অঙ্গীকার করেন যে আল্লাহর রসুলের আদর্শ শিখব, আর আজকে থেকে আল্লাহর রসুলের আদর্শকে গলা লাগাবো। শিখবেন? হ্যাঁ, মনের থিকা, মনের থিকা তো কে কে শিখবেন দেখি? আল্লাহ কবুল করো। আল্লাহর রসুলের আদর্শ শিখেন। আজকে মুসলমানের এই দুর্দশা শুধু আল্লাহর রসুলের আদর্শ না শেখার কারণে। যুবকদের পায়ে হাত দিয়া বলি, আর চুল কোনোদিন নেট দেখা কাটো না, আল্লাহকে নারাজ আর করো না। নাইলে অতীতে দেখা যায় না যে মুসলমানের রক্ত এতদিন টানা ঝরছে,
আর উপর থেকে কোনো সিদ্ধান্ত আসে নাই, তারিখ পাওয়া যায় না, তারিখ ইতিহাসে পাওয়া যায় না। নির্বিচারে ঝরছে, আর এত দোয়া করার পরেও এটা ইতিহাসে খুব বিরল। বিদায় তোমাদের পায়ে হাত রেখা বলি, অঙ্গীকার করো আজ থেকে নেটে চুল ডিজাইন দেখা চুল কাটবে না। কি ওয়াদা করতে পারো যুবকরা? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। দ্বিতীয় আরেকটা কথা, 14 তারিখ আর কোনোদিন উদযাপন করব না। আরেকটা দাওয়াত দিব আপনাদেরকে, 2, 3, 4 তারিখ আমাদের টঙ্গীতে বিশ্ব ইজতেমা। কে কে যাবেন? হ্যাঁ, সবাই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।